নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি 18 সেপ্টেম্বর 2024 শুক্র তার গোচর করতে চলেছে তুলা রাশিতে। আর শুক্রের যে তুলা রাশিতে গোচর হবে তার ফলে প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব পড়বে। আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে, সেটা হচ্ছে মীন রাশি বা মীন লগ্ন। তো মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই 18 সেপ্টেম্বর 2024 যে তুলা রাশিতে শুক্রের গোচর হতে চলেছে তার ফলে কি ঘটবে, কি হবে, কতটা পরিবর্তন আপনি দেখতে পাবেন, সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো অবশ্যই 18 সেপ্টেম্বর 2024 থেকে 13 অক্টোবর 2024 এই সময়টার মধ্যে আপনি কি ফল পাবেন, যারা মীন রাশির মানুষ রয়েছেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। শুক্র হচ্ছে একটা শক্তিশালী গ্রহ, আর যেটা জীবনে তৃপ্তি, সুস্বাস্থ্য, এগুলো কিন্তু অবশ্যই একটা শক্তিশালী মন এগুলো কিন্তু দেয়। যদি জন্মচাটে শুক্র শক্তিশালী অবস্থানে থাকে তাহলে সুখ, আনন্দ, উচ্চ সাফল্য এগুলোর পজিটিভিটি কিন্তু আপনি দেখতে পাবেন। অন্যদিকে যদি শুক্র, রাহু, কেতু বা মঙ্গলের গ্রহের মতো কোনো গ্রহের সাথে সংযোগ স্থাপন করে ফেলে, একত্রিত হয়ে যায়, দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু এই ফলগুলো বিপরীত জায়গায় চলে যাবে। সংগ্রাম, বাধা এগুলোর মধ্যে আপনাকে পড়তে হবে। তাই অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেটা দেখতে হবে যে শুক্র আপনাদের জন্মচাটে ঠিক কী অবস্থানে রয়েছে। যদি শুক্র ভালো অবস্থানে থাকে তাহলে তার পজিটিভিটি ভালো হবে, অর্থ লাভ করবেন, অর্থ উপার্জনের সুযোগ অনেকটাই কিন্তু বেড়ে যেতে দেখবেন। যেহেতু আজকে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশিকে নিয়ে, সেক্ষেত্রে বলবো মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই যে তুলা রাশিতে গোচর, সেটা কতটা ভালো কতটা খারাপ প্রভাব বিস্তার করবে। দেখুন, শুক্র হচ্ছে মীন রাশির ঠিক অষ্টম ঘরে প্রবেশ করছেন। তৃতীয় এবং অষ্টম ঘরের অধিপতি হচ্ছেন শুক্র, যিনি অষ্টম ঘরে কিন্তু গমন করছেন। যে কারণে উত্তরাধিকারের মতো অতিরিক্ত যে অনুশীলনের যে মাধ্যম, যেটা আপনার ভালো উপার্জনের সময় কিন্তু হতে পারে, এবং আপনি হয়তো আরও বেশি পরিচর্যা করতে ভালোবাসবেন এবং সব সময় একটা দিকেই মনোনিবেশ করতে ভালোবাসবেন। এই জায়গাটা কিন্তু আছে। শুক্রের এই গোচর মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখা যাবে ইচ্ছার জায়গাটা অবশ্যই একটু নিয়ন্ত্রণ করার এই মুহূর্তে প্রয়োজন হবে। কারণ আপনাদের ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন আপনি যেটা করছেন তার মাধ্যমে করতে পারবেন। যে টাকা দিয়ে আপনি নতুন গাড়ি কিনতে পারেন, নতুন কোথাও বিনিয়োগ করতে পারেন, নতুন কোনো যানবাহন কেনার একটা জায়গা কিন্তু বারবার দেখাচ্ছে। শুক্র হচ্ছে ভোগ বিলাসিতার কারক গ্রহ, যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সেইটা দেবে। তো ঘরোয়া সুখ একটা বিরাজ করবে। ছোট ভাই বোনেদের সাথে যে কোনো সম্পর্ক দেখবেন অনেকটাই মজাদার হয়ে যাবে, এবং একই সময়ে দেখবেন তাদের সাথে কিছু সমস্যা ঘটতে পারে। আবার যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রেও আত্মার সঙ্গীদের সাথে একটা দেখা করার জায়গা এই সময় কিন্তু দেখতে পাবেন। যাই হোক, যেহেতু সম্পর্কের ক্ষেত্রে একটা প্রারম্ভিক পর্যায়ে থাকছে, এটা সম্পর্কে কম থাকাই ভালো। অর্থাৎ পেশাগত জীবনে সাফল্য কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের দেবে। বিশেষ করে আপনাদের আত্মবিশ্বাস কিন্তু এই সময় থেকে অনেকটাই বাড়বে, এবং আপনি কিন্তু সরকারি কর্মচারী যদি হয়ে থাকেন কর্মজীবনে বদলির সম্মুখীন হতে পারেন। এই সময় স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে, স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, স্বাস্থ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন। বিশেষ করে আপনি কর্মজীবনে রয়েছেন, সিনিয়রদের দ্বারা কাজের মধ্যে একটু চাপ দেখতে পাবেন। যারা মীন রাশি লগ্নের মানুষ, তুলা রাশিতে শুক্রের এই ট্রানজিট, যে সময় আপনাদের সাফল্য কিন্তু অনেক বেশি, তবুও কিন্তু পরিকল্পনা অনুযায়ী আপনাকে এগোতে হবে। যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে পরিকল্পনা করে ব্যবসা যদি করেন, নীতিগতভাবে ভালো করে যদি বুঝে শুনে করতে পারেন, ভালো লাভ, মোটা অঙ্কের অর্থ আপনি রোজগার করবেন, সাফল্য কিন্তু আছে।
অর্থনৈতিক ক্ষেত্রে আপনি মাঝারি অর্থ লাভ করতে পারেন, তবে যে অর্থ উপার্জন করবেন তা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক সঞ্চয় করতে পারবেন প্রয়োজনের সময়, যেটা আপনি কাজে লাগাতে পারবেন। ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু আপনার জীবনসঙ্গীর সাথে একটু মানিয়ে নেওয়ার জায়গায় দেখবেন সমস্যা হবে, যে কারণে আপনি নৈতিক মূল্যবোধে অটল থাকতে পারবেন না। বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে ত্বকজনিত একটু সমস্যা আসতে পারে, অ্যালার্জি দেখা দিতে পারে, সেইটা একটু লক্ষ্য রাখবেন এবং অনাক্রমতার একটা অভাব আপনাদের আসতে পারে, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। তাহলেই অবশ্যই এই সময়টা আপনি ভালো করেই লক্ষ্য করে কাটাতে পারবেন। প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন যদি পারেন 21 বার করে ওং নমঃ শিবায় জপ করুন, দেখবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।